وہی ناموں کا مقیم ہوئے سر عرش تک نشین ہوئے وہ نبی ہے جس کہیے مقام وہ نبی ہے جس کہے یہ مقام وہ خدا ہے جس کا مکان ہی وہ کمال حسن حضور ہے اربر بولو نا سبحان اللہ الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم مولانا محمد والا بسم اللہ الرحمن الرحیم إنا أعطيناك الكوثر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه دل با دل جو تیری یاد سے معمور رہا دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا لے خبر جلد کے گئے رو کی طرف دھیان گیا لے خبر جلد کے گئے رو کی طرف دھیان گیا
जिसमें तबज़ी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया। उपस्थित एज ए चौधरी स्कूल मैदाने पाक पंजातन सुन्नी संगठन तफसीरुल कुरआन महफिल বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় কর্ণফুলী থানার ঐতিহাসিক এই ময়দানে আজিমুস শান নূরানী ঈমানী ইরফানী তাফসীরুল কুরআন মাহফিল, এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সুযোগ্য সভাপতি নায়েবে সাজ্জাদুর রশিদ বারিয়া দরবার শরীফের পীরে তরিকত রাহবারে শরীয়ত মুফতি মিল্লাত আল্লামা সৈয়দ শামসুজ্জোহা বারী মাদ্দাজিল্লাহুল আলী একের পর এক যুগ পুরনো উলামায়ে কিরাম মঞ্চে তশরিফ ফরমা মুক্তদর মুস্তাহার মুস্তারাদ উলামা নায়েবে উসুল ফুকাহায়ে ইজম অসংখ্য আজকের এই তাফসীরুল কুরআনের কনভেনার যারা তাদেরকে মুহিব ভক্ত আজকের আশিকিন যারা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতেই পাচ্ছেন আজকের তাফসীরুল কুরআন সূচনার মধ্যেই অনেকে বলে শুরু বাড়া, অনেকে বলে শেষ বাড়া। আজকে শুরুও বাড়া, শেষ তো বাড়া হবে না, তার কোনো নজির। আজকে ওয়াজ নয়, কোন ওয়াজটা আপনারা চিনতে পারবেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে একদিকে যিনি চাঞ্চলনাকার, উনি আমার উস্তাদের ছেলে, উস্তাদ নয় উস্তাদ বানাবার যিনি কারিগর, ওনার নাম হলো হাসান আজহারি আর আমার নাম হলো হাসান রেজা। দেখুন ভাইয়ের আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা, যার ইশকে রাসূলের মধ্যে ঐক্যতার প্রেমের মধ্যে তার চেহারা দিয়ে চোখের পানি যখন গড়ায় ভর্তি ছিল, ওই দিন আমি টের পেয়ে গেছিলাম আমার হাসান আজহারি ভাই আমার ওস্তাদের সন্তান হওয়াটা সার্থক হয়ে গেল। আজকে উপহার বানিয়ে দিলেন। আমি ওয়াজ করব নয়, শুধু আমার ভাইয়ের অনুরোধটুকু রক্ষা করার জন্য। আপনারা তো তাফসীর কাকে বলে, মুফাসসির কাকে বলে দেখতেই পাচ্ছেন। আমরা আজকে এই ময়দানের জন্য যোগ্য ব্যক্তি নই, আহাল নই, তারপরেও তাফসীরুল কুরআন কাকে বলে এটা আপনারা ইতিমধ্যেই দুইজন জাতের জবান মিশ্রিত বক্তব্য দিয়ে বুঝে ফেলেছেন। আল্লামা নুরী সাহেব হুজুর কেবলা যিনি বেঁচে আছেন, মাদক আর যৌতুক বিরোধী আন্দোলন নিয়ে অসংখ্য প্রতিষ্ঠান দাঁড় করাই দিলেন। ইতিমধ্যেই ঐক্যতার কারণে সর্বত্যাগ ওনাকে দেখতে পেলাম, আজহারি ভাইকে দেখতে পেলাম, আজহারি টিমকে দেখতে পেলাম। আজকে ঐতিহাসিক তাফসীরুল কুরআন আরেক ঐক্যের বৃহত্তম একটি অস্ত্র। এখনো যদি আমরা সুন্নিরা পিছিয়ে থাকি, আমাদের উদ্ধারের কোনো পথ থাকবে? বাতিল ফিরকার গোষ্ঠীরা চারিদিকে থই থই করে খেয়ে নিচ্ছে। আমি বলবো বন্ধুরা, অসংখ্য তাফসীরুল কুরআন মাহফিল হয়, সব তাফসীরুল কুরআন মাহফিলের সত্যিকার প্রশিক্ষণ আপনি দিতে পারবেন। তাফসীরুল মাহফিল যদি হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজন হয়। সেহেতু আজকে তাফসীরুল কুরআনের দরসকারীদের থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন। আমি ছোট্ট শুধু ইন্না আতাইনা কাল কাউসার, শুধু এই কাউসার, এই সূরা কাউসারের অসংখ্য অসংখ্য মহাসাগর, যা কয়েক দিন নয়, কয়েক রাত নয়, কয়েক সপ্তাহ দিয়েও সমাপ্ত করা যাবে না। আলা হযরত একদম মুদা মেরে নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরে কুরআনরা এই তাফসীরের ব্যাখ্যায় গিয়ে আলা হযরতের একটা কলম খালিকে কুলনা আপকো মালিক কুল বনা দিয়া, সুবহানাল্লাহ। আজকে মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মধ্যমণি আমার বাবাজি, আমিন বলেন না। একটু ছেলেকে একটু দূরে দূরে রাখবেন আর কি।
আলহামদুলিল্লাহ বলেন না। আজকে সুযোগ যখন পেয়ে গেলাম, আল্লাহু আকবার, মুফতি মিল্লাত যাকে শেফার জন্য আমরা হাজার হাজার মাহফিলে দোয়া করেছি, আল্লাহ ছোট্ট বাচ্চার মতো বাচ্চা, আমিন বলেন না, আরো শেফা করে দিক, কণ্ঠের মধ্যে আরো তাসির পয়দা করে দেয়। দেখুন তো ছোট্ট একটি কলি না, আলা হযরত একটা কলম জাত, ইন্না আতাইনা, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দেন। ছোট্ট আমার বাবাদের মতো নয়, একটু ছোট্ট, কোন তাফসীরের নকলিয়াত দিচ্ছি না। আলা হযরতের কলমটা দেখবেন তো, সুবহানাল্লাহ। আজকের তাফসীরুল কোরআনের মাহফিলের সার্থকতা, সুবহানাল্লাহ। বন্ধুরা, যারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, যার মস্তকের উপর চাঁদ করবা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত পয়গাম দিচ্ছেন, খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দিলে কত দিলে কত দিলে, আমার মুনিব মাওলা এলান করে দিলেন, দুনিয়ার জগৎবাসীরা তোমরা জেনে নাও, শুনে নাও, সারা বিশ্বের মকাম এক পাল্লাই, আমার মুস্তাফার মকাম আর এক পাল্লা। আমি মুনিব মাওলা জানতাম, আমার মুস্তাফাকে নিয়ে তোমরা কটূক্তি করবে, তোমাদের গালের মধ্যে জুতো পিটা করা ছাড়া কোনো উপায় নাই। সেই তো তিরুকেল আল্লাহর কোরআন রাখলাম, প্র্যাকটিক্যাল আমি মেরাজে মুস্তাফা। মৌলা তোমার নবীকে কত দিলে, একবার দেখে নাও না। আলা হযরতের কলম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन, बोलबेन ना सुबहानाल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन, तू ही सरवारे हर धूप जा है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा। आरो सामने एগিয়ে দিলেন, वो खुदा ने के मर्तबा तुझे को दिया, न किसी को मिले, न किसी को मिला। বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে, আজকে আমার সময় নাই, এক একটা নাতের মধ্যে এক এক রাত, সুবহানাল্লাহ। আলা হযরত এক একটি নাতের মধ্যে গোটা সূরা পারা একভাবে ঢুকাই দিলেন, অসংখ্য মুজিজায়ে মুস্তাফার হাদিস ঢুকাই দিলেন, সুবহানাল্লাহ। যেমনি ভাবে একটু শেষ করি, আমার মুনিব মাওলা মুস্তাফার পজিশন কোথায়, আল্লাহ বলতেন আমি জানি আমার মুস্তাফাকে তোমরা সাধারণ মানুষ বলবা, আমি জানি আমার মুস্তাফাকে বাগদাদার মতন বলবা, আমি জানি আমার মুস্তাফাকে মাটির বলবা, আমি জানি আমার মুস্তাফাকে ইলমে গায়েব জানে না বলবা, আমি জানি আমার মুস্তাফাকে পাওয়ারলেস বলবে, আমি জানি আমার মুস্তাফাকে তোমরা গুনাহগার বলবে। আর আলা হযরত সূরা কাউসারের তাফসীরের ব্যাখ্যায় যেতে 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 আল্লাহু আকবার এত নিপুণ ভাবে কলম মেরে দিলেন, দুনিয়ার জগতে কেউ যেন আর মুখ খুলতে না পারে। আর জোরে বলবেন না, वहीला मौका कम की हुए सरे
پہلا مقام کم کی ہوئے سر عرش تک تنشی ہوئے وہ نبی ہے جس کہیے مقام وہ نبی ہے جس کہے یہ مقام وہ خدا ہے جس کا مکان ہی وہ کمال حسن حضور ہے اور بولو نا سبحان اللہ مولا তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বানাইলে বলে যে খবরদার সারা বিশ্বের 18,000 মখলুকাত এক পাল্লায় রাখলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন আপনি আসেন আপনি আসেন মাওলা কোথায় যেখানে আমি আল্লাহ সেখানে মাওলা কেন বলতে জুতো পিটা করতে হবে না আমার নবী গায়েব জানে না अरे गायब किशर खुदा खुदाई अर्श कुर्सी लौह कलम आला हजरत कलम और कोई गायब तो क्या तुमसे निहा हो बना जब ना खुदा ही छुपा जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों अरे जरा बोल ना सुभान अल्लाह मौला तुम्हारे महबूब के को तो पावरेर मालिक अच्छा आवाज से बोल ना सुभान अल्लाह आला हजरत कलम इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया सुभान अल्लाह इशारे से चीर दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए चुना तुम्हारे लिए बने दो जहां আমি বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে মাওলা তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বানিয়ে দিলে আল্লাহ ইলাহ কুল ইয়া ইবাদি ইয়া রাসূলুল্লাহ আমার বান্দার বাংলায় আমি বলবো আমার বান্দা কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না মুস্তাফা আপনি জবান খুলে বলে দিন আমার বান্দাকে আপনিও বলে দিন কুলিয়া ইবাদ এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার মুস্তাফার পজিশন নবী খোদা নয় নবী খোদার থেকে জুদা নয় সুবহানাল্লাহ বলবেন না মাওলা তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে কোন শায়ের আহলে সুন্নাত ওয়াল জামাতের এত সুন্দর মুহাম্মদ सिर कुदरत है उसी का रोज क्या जाने मोहम्मद सिर कुदरत है उसी का रोज क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने আর বলো না সুবহানাল্লাহ একেবারে মুনিবের দরবারে গেলাম যে মাওলা ইন্না আতাইনা কাল কাউসার মুস্তাফাকে কত পাওয়ার দিলে বলতে কত পাওয়ার দিলাম আল বাহিরু আলা ওয়াল মাওজু তাগা সুবহানাল্লাহ আর জোরে البحر علا والموج طغى من بكس طوفان شربا من بكس طوفان شربا
ইয়া রাসূলুল্লাহ, আজকে ওয়াজ শোনাবার জন্য আসি নাই, নাচ শোনাবার জন্য আসি নাই। দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি যুগ বরণ্য আলেমে দ্বীনদের হাজরি আমার হাসান আজহারী ভাইয়ের দ্বারা সম্ভব হল। আজকের মাহফিল কনভেনারদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই? ঐতিহাসিক দর্শুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই? এইরকম মুক্ত ভুল ত্রুটি ধরে দেওয়ার, কোরআনের সত্যিকার আসল নমুনা বের করার এরকম তাফসীরুল কোরআন মাহফিল আমাদের দরকার আছে। হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল পাক পাঞ্জাতন সুন্নি সংগঠন আল্লাহ সবাইকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন। আমার এই কনভেনার যারা তাফসীরুল কোরআনের পাক পাঞ্জাতন কমিটিকে আল্লাহ কবুল করুক। এলাকাবাসী যারা হাত বাড়াইলেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে পরিশ্রম করে, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। ঐতিহাসিক তাফসীরুল কোরআন হিসাবে আগামী দিনে পরিচিতি লাভ করুক। আমরা চাই কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।